قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولا يزكيهم يوم القيامة। শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা যতই প্রশংসা করি ততই কম, কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার শুকরিয়া আদায় করে থাকি। সকলে মুহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, নবী কুল শিরোমণি, সারা বিশ্বের রাসূল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে একটি আয়াতের অংশ কি কি থেকে বাঁচতে হবে, সকলের কাছে অনুরোধ, কথাগুলো খুব আস্তে আস্তেই বলছি, যেহেতু রোজা অবস্থায় আছি, বুঝতে পারছেন। মা বোনদেরকে বলছি, খুব যতগুলো কথা বলবো খুব ধ্যান দিয়ে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে হক বলার এবং সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ব্রাদার ইসলাম, আজকে হচ্ছে 9 জিলহজ, আমাদের দেশের চাঁদ অনুযায়ী, তারিখ অনুযায়ী আজকে হচ্ছে ইয়মে আরাফার দিন। পরস্পর দুই ঈদের খুশি আমরা উদযাপন করব। আজকে জুমার দিনের সপ্তাহের ঈদের খুশি এবং কালকে ইনশাআল্লাহ ঈদুল আজহার খুশি আমরা মানাবো। তার আগে আজকের দিনের ব্যাপারে বলি। আজকের দিনটা, খাস করে জুমার দিনটা আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। এক তো জুমার দিন, দ্বিতীয়ত আরাফার দিন, তৃতীয়ত যে মাসে এই দিনটা রয়েছে সেই মাসটা হচ্ছে হুরমাত মাস, সম্মানিত মাস, ইহতারাম ওয়ালা মাস, এবং এই মাসেই আজকে জুমার দিন। তৃতীয়ত, চতুর্থত হচ্ছে আজকে জুমার দিনটা হচ্ছে আশারা, অর্থাৎ এই মাসে যে 10 দিনের ফজিলত রয়েছে সেই 10 দিনের মধ্যে আজকে একটা দিন। চারটা বিষয় জুড়ে আজকের এই জুমার দিন। তার মধ্যে আরেকটি 5 নম্বরে যেটা বড় বিষয়, সেটা হচ্ছে ইসলামের সমস্ত বিধিবিধান পরিপূর্ণ হয়েছে আজকের দিনে। কিভাবে আজকের দিনে ইসলামের সম্পূর্ণ বিধিবিধান পূর্ণ হয়েছে? একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর,
আজকে যে তোমরা দিনটা পেয়েছো, অর্থাৎ সেই দিনটা 9 জিলহজের দিন ছিল। একজন ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর, আজকে যে তোমরা এই দিনটা পেয়েছো 9 জিলহজ, এই দিনটা যদি আমরা পেতাম তাহলে খুব খুশি হতাম, আনন্দ মানাতাম, জশ্ন মানাতাম, একদম পাড়া প্রতিবেশীকে সাজিয়ে খুব আনন্দ ভোগ করতাম। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদিকে জিজ্ঞেস করলেন, কেন? সে একজন ইহুদি, কিন্তু সেও জানে যে ইসলাম ধর্মের পরিপূর্ণতা কোন দিনে হয়েছে। ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর, তোমাদের উপরে যে আয়াতটা নাযিল হয়েছে সে আয়াতটা কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মানে হচ্ছে আল্লাহ তাআলা ইসলাম দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। ইসলামে যা কিছু হুকুম দেওয়ার ছিল, যা কিছু বলার ছিল, যা কিছু হালাল করার ছিল, যা কিছু হারাম করার ছিল, সব কিছু আল্লাহ তাআলা নিজের কোরআনে লিপিবদ্ধ করে দিয়ে লাস্ট অবশেষে এই আয়াতটা অবতীর্ণ করে নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আজকের পর থেকে ইসলামের সমস্ত বিধিবিধান পূর্ণ হয়ে গেল। এমন কোন জিনিস বাদ নাই যে শরীয়তে নাই, যেটা কোরআনে নাই। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। তো এই আয়াতটা যদি যে মতো তোমাদের উপরে নাযিল হয়েছে আমাদের উপরে নাযিল হতো আজকে 9 তারিখ, তো আমরা খুশি মানাতাম। তো এখান থেকে বুঝলাম যে পরিপূর্ণ, এই পরিপূর্ণর এলান করেছেন, মানুষকে জানিয়েছেন কোরআন পরিপূর্ণ যে হয়েছে আজকের দিনে 9 জিলহিজ্জার দিন। আলহামদুলিল্লাহ, আজকে যারা আমরা রোজা পালন করে আছি, মা বোনেরা যারা রোজা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি সকলের রোজাকে তুমি কবুল করো। এবং কালকে হচ্ছে 10 জিলহজ, অর্থাৎ ঈদুল আজহার দিন। ব্রাদার ইসলাম, আমাদের জানা আছে ঈদ শব্দের অর্থ, ঈদ শব্দের অর্থ, ঈদ শব্দের মানে হচ্ছে, ঈদ মানে হচ্ছে বারবার ঘুরে আসা। আমাদের জীবনে যারা আমরা জীবিত আছি, আমাদের জীবনে বারবার ঘুরে আসছে, সেই ঘুরে আসার কারণে এর নামটা হচ্ছে ঈদ। এবং এই ঈদ বারবার ঘুরে আসবে কিয়ামত পর্যন্ত। যতদিন এই দুনিয়া টিকে থাকবে ততদিন এই ঈদ বারবার যারা জীবিত থাকবে তাদের জীবনে ঘুরে আসবে। ব্রাদার ইসলাম, ঈদের খুশি মুসলমানদেরকে মানাতে আল্লাহ এবং তার রাসূল নিজে বলেছেন যে, হে মুসলিমেরা, যারা ইসলাম গ্রহণ করেছো, তোমাদেরকে আমি 2টা দিন দিয়ে দিলাম খুশির জন্য। তোমরা সেই দিনে নিজের পরিবারের ছেলে মেয়েকে নিয়ে তোমরা আনন্দ খুশি ভোগ করবে। কিন্তু বর্তমানে আনন্দ খুশি আমরা ওগুলোকে মনে করছি যেগুলো শরীয়ত বিরোধী, যেগুলো শরীয়ত বিরোধী। আনন্দ খুশি এটা মানে নয় যে আমরা শরীয়ত বিরোধী কাজ করব। বলছে মৌলানা সাহেব, এটা আবার কোন কথা? একটু গান বাজনা না বাজলে আনন্দ হয়?
একটু বাড়িতে গান বাজনা না বাজলে ভালো লাগে না। একটু মদ পান না করলে, নিশা ভাঙ না করলে, ঈদের নামাজ পড়ে একটু সিগারেটটা না টানলে আনন্দ হয় না, বিড়িটা না টানলে আনন্দ হয় না। ঈদের নামাজের পরে একটু বেগানা মেয়ের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে, মা বোনদেরকে বলছে, মা বোনেরা এটা মনে করে যে ঈদের পরের দিন একটু লিপস্টিক লাগিয়ে মেকআপ করে না বের হলে, মানুষকে না দেখালে খুশি মানায় না, খুশি লাগে না। মা বোনদেরকে বলছে, মা বোনেরা এটা মনে করে যে ঈদের পরের দিন একটু লিপস্টিক লাগিয়ে মেকআপ করে না বের হলে, মানুষকে না দেখালে খুশি মানায় না, খুশি লাগে না। যুবক ছেলেরা তারা মনে করে ঈদের নামাজ পড়ে যেগুলো পোশাক পরে টাকনুর নিচে না পোশাক পরিধান করলে খুশি মানায় না, আনন্দ হয় না। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলার নবী আমাদেরকে খুশি মানাতে বলেছেন। খুশি ওই মতো মানাতে হবে যে মতো আল্লাহ পাকের নবী হুকুম দিয়েছেন। শরীয়ত বিরোধী কাজ করে নয়, বাড়িতে গান বাজনা বাজিয়ে নয়, টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা পরে নয়। অনেক যুবক, অনেক লোক ঈদের দিনে টাকনুর নিচে কাপড় পরে। অনেক মা বোনেরা, মহিলারা আমার ঈদের দিনে তারা ফের আবার টাকনুর উপরে কাপড় পরে। আশ্চর্য বিষয়। সময় আস্তে 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 এত খারাপ হয়ে যাচ্ছে যে এক সময় ছিল যে ছেলেরা প্যান্ট পরতো টাকনুর নিচে, এমন নিচে প্যান্ট পরতো যে প্যান্টের নিচে লোহার চেন ব্যবহার করতো। চেন অনেকে জানে, লোহার চেন প্যান্টের নিচে লাগাতো যেন প্যান্ট ক্ষয় না হয়। ছেচড়াতে ছেচড়াতে সারা রাস্তা পরিষ্কার করে দিত। এখন সেই নিয়মটা উঠে গেছে। এখন তারা শর্ট করে টাকনুর উপরে পড়ছে। এবং মা বোনেরা তাদের হুকুম আছে যে তারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, এমনকি যেন মাটিতে লেগে যায়। কিন্তু সময় এত চেঞ্জ হয়েছে যে মা বোনেরা টাকনু না দেখালে, টাকনু না খোলা রাখলে তাদের হাঁটা চলাফেরা হয় না। টাকনু দেখাবে দেখাবে, তার সঙ্গে আবার টাকনুর নিচে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দুদের মতো কালো ধাগা বাঁধবে। সে বুঝাতে চায় সৌন্দর্যকে ভোগ করো। ব্রাদার ইসলাম, মা ও বোন, আপনাকে একটা শুধু হাদিস পড়ি, যারা টাকনুর নিচে কাফন প্যান্ট পরে, কাপড় ঝুলিয়ে পড়ে, লুঙ্গি ঝুলিয়ে পড়ে, এবং মা বোনেরা যারা টাকনুর উপরে কাপড় পরে, একটি হাদিস শোনাই। আল্লাহ পাক নিয়ে বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন ধরনের মানুষ দুনিয়াতে এমন আছে, তিন ধরনের মহিলারা এমন আছে যাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। শুধু তাই নয়, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা কথা বলবেন না। এই কথাটা বলে থেমে যাননি যে তিন ধরনের পুরুষ এবং তিন ধরনের নারীর সঙ্গে আল্লাহ তাআলা
কথা তো বলবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে কিয়ামতের দিন দেখবেন না, নজরও করবেন না আল্লাহ তাআলা। শুধু তাই নয়, কথা বলবেন না, দেখবেন না, এই দুটা কথা বলে আল্লাহ পাকের নবী থেমে যাননি। তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, তিন ধরনের মানুষ দুনিয়াতে হবে এমন, তিন ধরনের মহিলারা দুনিয়াতে হবে এমন, যাদেরকে আল্লাহ তাআলা পাক পবিত্র করবেন না। তিনটা কথা বললেন, কথা বলবেন না, তাদের দিকে দেখবেন না, এবং তাদেরকে পাক পবিত্র করবেন না। তিন ধরনের মানুষ এবং তিন ধরনের মহিলার সঙ্গে আল্লাহ তাআলা এই মতো আচরণ করবেন। তারা কারা? প্রথম নম্বর হচ্ছে মুসবিলু ইজারাহু, ওই সমস্ত পুরুষের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তার দিকে চোখ তুলে দেখবেন না, এবং তাকে পাক পবিত্র করবেন না। যারা নিজের প্যান্টকে, নিজের লুঙ্গিকে, নিজের পায়জামাকে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, ওই মহিলাকে আল্লাহ তাআলা দেখবেন না, তার সঙ্গে কথা বলবেন না, তাকে পাক পবিত্র করবেন না। যারা টাকনুর উপরে কাপড় পরে, আল্লাহ তাআলা মেয়েদেরকে টাকনুর নিচে কাপড় পরার বিধান দিয়েছেন, ছেলেদেরকে টাকনুর উপরে কাপড় পরার বিধান দিয়েছেন। যারা এই বিধানটাকে মানলো না, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমি তাদের সঙ্গে কথাও বলবো না, তাদের দিকে আমি দেখবো না, এবং তাদেরকে আমি পাক পবিত্র করব না। নাম্বার 2 ওয়াল মান্নান, যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, যাদের দিকে দেখবেন না, এবং যাদেরকে পাক পবিত্র করবেন না। দ্বিতীয় নম্বরে বলছেন মান্নান, এহসান জিতলানে ওয়ালা। আপনারা একটু কাতারে ফাঁকা না রেখে কাতারগুলো পূর্ণ করে বসেন, একটু চলে আসেন, সামনে চলে আসেন। একটু জায়গা ছোট ছোট করে নেব, সামনে কাতার ফাঁকা রাখেন। আস্তে আস্তে ইশারায় ভিতরে আগে পূরণ করেন, তারপরে বাইরের জায়গাটা আপনারা পূরণ করেন। আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। দ্বিতীয় নম্বর মান্নান। মান্নান কাদের বলা হয়? মান্নান বলা হয় এহসান ফরামোশ, এহসান জিতলানে वाला মানুষ। এহসান মানে কি? একটা উদাহরণ দিই। এহসান মানে হচ্ছে গ্রামে একজন গরিব লোকের মেয়ের বিবাহ লেগেছে, বিবাহতে টাকার প্রয়োজন, আপনার কাছে টাকা চেয়েছে, ধার, আপনি টাকা দিয়েছেন। সে টাকা নিয়ে আল্লাহর রহমতে তার মেয়ের বিবাহ হয়ে গেল। কিছুদিন পর, 1 মাস 2 মাস 3 মাস পর, কোনো কিছু কারণে সেই দুইজন লোকটার মধ্যে ঝামেলা হয়ে যায়। যে টাকা ধার দিয়েছে এবং যে টাকা ধার নিয়েছে। যে টাকা ধার দিয়েছে সে লোকটাকে বলছে যে তুই কত বড় মানুষ, মানে তোর বেটিকে যদি আমি 50,000 টাকা না ধার দিতাম তাহলে তোর বেটির বিয়ে হতো না, আমার উপরে কথা বলছিস মানে। এই যে এটা হলো এহসান ফরামোশ, এহসান জিতলানে वाला মানুষ। আপনি উপকার করলেন, উপকার করার পরে আপনি বলে দিলেন।
আপনি যেই উপকার করেন না কেন, 1 টাকা দিয়ে যদি আপনি উপকার করেন না কেন, উপকার করার পরে আপনি সেই কথার তুলনা যদি সেই লোকটাকে দিয়ে দেন, আপনার উপকার সমস্ত কিছু বরবাদ হয়ে গেল। বরবাদ তো হলো এই উপকার করার পরে যে আপনি তাকে বলে দিলেন, এর পরিণাম, এর পাপ কি হবে? আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, সেই লোকটার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, সেই লোকটার দিকে আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, সেই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাক পবিত্র করবেন না। কাজ ছোট, কিন্তু শাস্তি তিন ধরনের শাস্তি। আল্লাহ তাআলা তার সঙ্গে কথাও বলবেন না, তাকে দেখবেন না এবং তাকে পাক পবিত্র করবেন না। যারা মানুষের উপকার করে আবার উপকার করে সেই সময় বলে দেয়। নাম্বার 3, যারা ব্যবসায়ী তাদের জন্য। 3 নম্বর হচ্ছে যারা যে কোনো জিনিসের ব্যবসা করেন, বিজনেস করেন, বেচাকিনা করেন তাদের জন্য। যারা নিজের জিনিসকে বিক্রি করে মিথ্যা কথা বলে, আম বিক্রি করতে গেছে, আমওয়ালা কার্পেট দিয়ে আম পাকিয়েছে, বিক্রি করার সময় বলছে গাছ পাকা আম, গাছ পাকা আম। এমন তো অনেক বিজনেস নিয়েছে 5 টাকাতে বেশি দামে বিক্রি করার জন্য, বলছে আমি তো কিনেছি 10 টাকাতে, তো তোমাকে 5 টাকাতে কি করে দেব? অথচ সে নিজে কিনেছে 5 টাকা। এই মতো মিথ্যা কথা বলে যারা বিজনেস করে, তাদের পরিণাম, তাদের পাপ, তাদের শাস্তি কি? আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে দেখবেন না এবং তাকে পাক পবিত্র করবেন না। এই 3 ধরনের লোক আল্লাহ তাআলার কাছে এত পাপী, এত পাপী, এত জঘন্য যে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে দেখবেন না এবং তাদেরকে পাক। বাপজানারা আমার, এবার চিন্তা ভাবনা করুন, যারা টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, যারা টাকনুর নিচে পায়জামা পরে, এবং মা বোনেরা যারা টাকনুর উপরে সালোয়ার পরে, টাকনুর উপরে পায়জামা পরে, টাকনুর উপরে কাপড় পরে, আল্লাহ তাআলার এই শাস্তি তাদের উপরে হবে কি হবে না? সাবধান, ঈদের দিনে এরকম কাজ মা বোনেরা করবেন না। এবং ঈদের দিনে করে কি? মা বোনেরা বেপরদা হয়ে ঘুরে বেড়ায়। খুশির দিন কি হবে? লিপস্টিক লাগিয়ে, মেকআপ করে, মাথায় কাপড় নাই, অর্ধেক অঙ্গ ঢাকা, অর্ধেক অঙ্গ খোলা, বেগানা পুরুষের সঙ্গে আম কথা বলে। শরীয়ত এটা ইজাজত দেয়নি, অনুমতি দেয়নি। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তোমরা বাড়িতে থাকো, বাড়ি থেকে তোমরা বের হও না। আর বাড়ি থেকে বের হলে ঈদের দিনে বাড়ি থেকে ঈদগাহে যাওয়ার পারমিশন আছে কখন জানেন? বুঝার বিষয় যে কখন বের হতে পারবে। চাদর যদি থাকে তাহলে। আল্লাহ পাক বলছেন, একজন সাহাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈদগাহে যাব, আমার কাছে চাদর নাই। তোমার কাছে চাদর নাই, অন্যজনের চাদর ধার করো, চেয়ে নাও। যদি কেউ না দেয়, যার বড় চাদর আছে, সে বড় চাদরের ভিতরে তুমিও ঢুকে যাও, কিন্তু চাদর গায়ে দিয়ে, শরীরের উপরে চাদর ওড়না দিয়ে তুমি বাড়ি থেকে বের হও, না তুমি বাড়ি থেকে বের হও। তো বেপরদা যারা হয়ে চলবে, তাদের পরিণাম পরিণতি আল্লাহ তাআলা ভয়াবহ করে রেখেছেন। মা বোনেরা ঈদের দিনে খুশি মানাতে খবরদার বেপরদা হয়ে বের হয়ে। নাম্বার 3, ছেলেরা কিছু কিছু পোশাক পরে মেয়েদের মতো, আর মেয়েরা কিছু কিছু পোশাক পরে ছেলেদের মতো আছে। আপনি
দেখবেন লক্ষ্য করে অনেক পোশাক আছে, মেয়েরাও এখন দেখতে পাওয়া যায় প্যান্ট শার্ট ব্যবহার করতে আরম্ভ করেছে। তো যারা এই মতো করে আল্লাহ পাক নিয়ে বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, সে পুরুষ সে মহিলা জান্নাতে তো যাবে না ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সেন্টুকু পাবে না। কারা? যারা ছেলে হয়ে মহিলা হয়ে পুরুষের পোশাক পরিধান করে। তার মধ্যে আর একটা হচ্ছে হাতে মেহেদি লাগা, হাতে মেহেদি লাগানো, কানে বালি ঝুলানো, এটা কাজ হচ্ছে মহিলাদের। কাদের? মহিলাদের। ঈদের খুশি, ঈদের খুশি, রাত্রে ছেলে বসেছে, যুবক ছেলে দোকান থেকে মেহেদি কিনে নিয়ে এসে সারা রাত মেহেদি, সারা রাত। ও চিন্তা ভাবনা করে না যে আমি তো ছেলে, হাতটা তো ছেলের হাত, মেহেদি লাগিয়েছে মেয়েদের মতো। ঈদের রাতে মেহেদি লাগিয়েছে মেয়েদের মতো, নাখুনে লাগিয়েছে, হাতে লাগিয়েছে, কার কার না জানি নামও লিখেছে মাইনাস প্লাস দিয়ে। ছেলেদের জন্য মেহেদি লাগা হারাম, মহিলাদের জন্য মেহেদি লাগা সুন্নাত। আল্লাহ পাকের নবী মহিলাদের হুকুম দিয়েছেন যে মহিলারা মেহেদি লাগাবে। তুমি কি মহিলা? তুমি কি মহিলা? তুমি মেহেদি লাগাবে কেন? তুমি ঈদের দিনে মেহেদি লাগাবে? তোমাকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছে, পুরুষের মতো হইতে হবে। তুমি তো মহিলাদের মতো ব্যবহার করো। আল্লাহ পাক বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি ওই যুবক জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়ার তো দূরের কথা জান্নাতের সেন্টুকু পাবে না। যারা ছেলে হয়ে মেয়েদের মতো আচরণ করে, মেয়েদের মতো সমস্ত কিছু সাজসজ্জা করে। মেহেদি লাগাটা সামান্য মনে করছে, এদিকে দেখে না যে আল্লাহ পাকের নবী কি বলেছেন, জান্নাতে যেতে পাবে না ছেলে মেহেদি লাগালে, কেন? এটা মেয়েদের কাজ। তো খবরদার, ঈদের দিনে ছেলেরা মেহেদি লাগাবে না, এবং মহিলারা মেহেদি লাগাতে বাধ্য। তারা মেহেদি লাগাবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে। অনেকজনের প্রশ্ন যে বলেছে পায়ে আবার মেহেদি লাগাবো, আল্লাহ পাকের নবী তো মেহেদি মাথাতে লাগিয়েছেন। প্রশ্ন, পায়ে মেহেদি লাগাবো? আল্লাহ পাকের নবী তো আতর ব্যবহার করেছেন। মহিলাদের আতর লজ্জা স্থানে ব্যবহার করা হুকুম আছে। তো লজ্জা স্থানে কিভাবে আতর লাগাচ্ছে মহিলারা? কথা যেখানকার কথা সেখানেই আমাদেরকে মেনে নিতে হবে। পায়ে মেহেদি লাগাতে পারে, কোনো অসুবিধা নাই। মহিলারা সাজসজ্জা করবে নিজের স্বামীর সামনে, নিজের বাড়িতে, বাইরে নয়, সমস্ত কিছু করতে পারে নিজের স্বামীর সামনে, নিজের বাড়িতে, বাইরে নয়। তো তিনটা বিষয় নিয়ে আমি কথা বললাম, আপনারা সকলে স্মরণে রাখবেন। খাস করে পোশাকের দিকে ধ্যান দিবেন। এমন কোন পোশাক পরিয়েন না যে ইহুদি নাসারাদের মতো, হিন্দুদের মতো পোশাক হয়। একটা পোশাক, এক এক ছেলে এমন পোশাক পরে মনে হয় না যে এটা মুসলিম ঘরের মেয়ে ছেলে, মনে হয় না যে এটা মুসলিম পরিবারের ছেলে, মনে হয় না যে এটা মুসলিম পরিবারের মেয়ে। পোশাকের আল্লাহ পাকের নবী হুকুম দিয়েছেন ওই মতো পোশাক যে মতো তোমার শরীরটা যেন সম্পূর্ণ সুন্দরভাবে ঢাকা থাকে। আর একটা কথা বলি, ঈদুল আজহাতে আমাদেরকে ঈদগাহে যেতে হবে না খেয়ে। এখন কতক্ষণ না খেয়ে থাকবো? কইছে মোল্লা সাহেব ফজরের পর থেকে রোজা থাকতে হবে। জি না, কথাটা এই মতো নয়। ঈদুল ফিতরে আল্লাহ পাকের নবী খেয়ে যেতেন, কথাটা বুঝেন, খেয়ে যেতেন, তার মানে যাওয়ার টাইমে খেতেন। আর ঈদুল আজহাতে আল্লাহ পাকের নবী না খেয়ে যেতেন, মানে যাওয়ার টাইমে খেতেন না। ফজরের সময় সাহারি খেয়ে থাকতে হবে না, রোজা নয় এটা। কথাটা বুঝতে হবে, এটা রোজা নয়। যাওয়ার সময় আপনি যে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা আগে যাবেন, সে সময় থেকে আপনার খাওয়া বন্ধ থাকবে। যে টাইমে আপনি ঈদগাহে যেতে বের হবেন, ঈদুল ফিতরে আপনি জেলে আপনাকে খেয়ে চকিতে বসে খেয়ে পানি পান করে খেজুর খেয়ে যেতে হবে। আর ওই সময়টাতে আপনি ঈদুল আজহাতে যখন যাবেন
আপনাকে বসতে হবে না, পান করতে হবে না, কিছু করতে হবে না, না খেয়ে এমনি চলে গেলেন। ফজরের পর থেকে ওই সাহারি খেয়ে রোজা থাকতে হবে না। বুঝতে পারলেন কথাটা? আমাদের সময় তখন লম্বা, 7:30টার সময় ঈদুল আজহার নামাজ। আল্লাহ পাকের নবীর যুগে আল্লাহ পাকের নবী ঈদের নামাজ পড়তেন সূর্য ওঠার পরে প্রায় ব্যাখ্যা অনুযায়ী 14-15 মিনিট পরে ঈদের নামাজ তিনি ঈদগাহে পড়তে যেতেন। তাদের জন্য কষ্ট হতো না, না খেয়ে চলে যেতেন। কিন্তু এই মতো পরিস্থিতি হয়ে যায় যে থাকতে পারছি না, আর মাংস করতে পারছি না, আর গরু হাড় কোবাতেও পারছি না, যেহেতু না খেয়ে আছি। যদি এরকম প্রস্তুত হয়ে যায় তাহলে খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নাই। তবে সুন্নাত হচ্ছে না খেয়ে থেকে প্রথম যেটা খাওয়ার খাবে, যেই কুরবানিটা সে দিয়েছে সেই কুরবানির মাংসটা প্রথম বিসমিল্লাহ বলে খাওয়ার খাবে। এটা আল্লাহ পাকের নবী নিজে করেছেন এবং করতে বলেছেন। কেন? মনে আনন্দ হবে। আপনি এটা করবেন তো আপনার মনে খুব আনন্দ হবে। যা হোক, আমি সুন্নাতের উপরে পালন করলাম। আর এই বিধানটা কার জন্য? বাড়ির সকলের জন্য নয়। যে কুরবানি দিবে গার্জেন, কুরবানি যে দিবে গার্জেন, সে না খেয়ে গায় যায়, তার জন্য এই সুন্নাতটা, তার খাস তার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির